আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাফা মারোয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। তো 2 থেকে 3 দিনের মতো হয়ে যাবে। অন্য মেডিসিন খাইয়েছিলাম, কোনো কাজ হচ্ছিল না। তার জন্য আজকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব তাদেরকে। তো এখানেই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা খাইয়ে দিয়েছিলাম। তারপর গোসল করিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু রেডি করে দিচ্ছি, আর ওদের বাবা গিয়েছিল গাড়ি আনার জন্য। তো এখন সাফা মারার মাশাআল্লাহ চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি ঝুঁটি করে দেই। মাশাআল্লাহ ঝুঁটি করলে তাদেরকে অনেক সুন্দর লাগে। আর তাছাড়া হচ্ছে এটা ছিল আমার গতকালকের ভিডিও। আলহামদুলিল্লাহ সাফা মারা মেডিসিন খাওয়ার পর এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। সাফা হচ্ছে এমনিতে একটু দুর্বল, অল্প অসুস্থ হলে সে হচ্ছে আরও বেশি দুর্বল হয়ে যায়। তো মাশাআল্লাহ মারোয়া কিন্তু অনেক স্ট্রং আছে। আজকে হাসপাতাল যাওয়ার পর দেখলাম যে প্রায় পরিমাণ 100 থেকে 80% বাবুরাই হচ্ছে অসুস্থ। সব বাবুদেরই হচ্ছে এরকম ঠান্ডা আর কাশির সমস্যা দেখলাম। আল্লাহ সব বাবুদেরকে সুস্থ করে দেখ। এখন যেহেতু ঠান্ডা এবং গরম দুইটা মাঝখান হয়ে গিয়েছে, তো তার জন্য বাবুরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই সাফা মারোয়াকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। মাশাআল্লাহ আমার কুটুপুরি দুইটা খুব সুন্দর লাগছে দেখতে। তারা হচ্ছে কোথাও গেলে যদি আমি ক্যামেরা ধরি তখন অবশ্যই হাই বলে, আর তাছাড়া হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন সাফা মারোয়াকে দেখে। তো ওই দিন যেহেতু বাহিরে রোদ ছিল প্রচুর পরিমাণে, তবে যেহেতু তাদের ঠান্ডা সমস্যা ছিল তার জন্য আমি একটু ফুল হাতা জামা পরিয়েছি, যাতে করে হাতের মধ্যে হচ্ছে বাতাস না লাগে। এখানে হচ্ছে বাতাসটা কিন্তু অনেক গায়ে লাগতেছিল আমাদের, তবে হচ্ছে রৌদ্রের কারণে তেমন একটা গরম লাগতেছিল না, আর বাতাসের কারণে তেমন একটা গরম লাগতেছিল না। এখানে হচ্ছে এই ফুল গাছগুলো দেখার পর আমি তাদের বাবাকে বলতেছিলাম যে আমাকে ফুলটা নিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে সে রিক্সা থামিয়ে আমাকে ফুলগুলো ছিঁড়ে দিয়েছে। এমন হাজব্যান্ড পেতে কিন্তু কপাল লাগে। আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষ পেয়েছি। তো ফুলগুলো নিয়ে আমি পরবর্তীতে ভেবেছিলাম যে কিছু ভিডিও করব বা কিছু পিকচার তুলব। তো সামহাও হচ্ছে এটা আমার করা হয়নি, ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি আর কোনো পিকচারও তুলতে পারি নাই। তো আমরা হচ্ছে দেখতে দেখতে কিন্তু ডাক্তার কাছে চলে এসেছি। আজকে এত পরিমাণে ভিড় ছিল আর এত পরিমাণে পেশেন্ট ছিল যা বলার মতো না। বললাম না, প্রায় হচ্ছে 80% বাবু হচ্ছে আপনার ঠান্ডা কাশি সমস্যায় ভুগতেছিল। তো হচ্ছে আল্লাহ তাআলা সব বাবুদেরকে সুস্থ করে দেখ। এখানে হচ্ছে আমরা টিকিট কেটে সিরিয়ালের মধ্যে দাঁড়াবো, তখন হচ্ছে ওদের বাবা টিকিট কাটতেছিল আর আমি মারোয়াকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম। সে আমাকে বলতেছিল যে মা এটা কি ওইটা কি, এরকম বাচ্চারা হচ্ছে কিছু দেখলে শেখার চেষ্টা করে। আমি এখানে আরও কিছু ভিডিও ক্লিপ নিতাম, বাট ওদের বাবা হচ্ছে টিকিট কাটার জন্য গিয়েছিল, তার জন্য আমি আর তেমন একটা ভিডিও ক্লিপ নেই নাই। তারপর আমি এবং মারোয়া আমরা গিয়েছিলাম। তারপর টিকিট হাতে নিয়ে একটু সিরিয়ালের মধ্যে দাঁড়িয়েছিলাম। 909টা রুগী তারা সকাল থেকে এই পর্যন্ত দেখেছে। ভাবা যায় কত পরিমাণে রুগী, 1000+ হয়ে গিয়েছিল। আমরা হচ্ছে 15-20 জনের পরে সিরিয়ালের মধ্যে ছিলাম। দেন হচ্ছে ডাক্তার দেখিয়েছি, তারা মেডিসিন দিয়েছে সাফা মারোয়াকে। আলহামদুলিল্লাহ মেডিসিনের উপর চলতেছে এখন, মাশাআল্লাহ সাফা মারোয়া সুস্থ হয়ে গিয়েছে। তারপর এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারা হচ্ছে ফুল দেখতেছিল আর বলতেছিল যে মাম্মা ভিডিও করে দাও, তার জন্য ওদের বাবা এবং আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর এখানে আমরা চলে আসতেছিলাম বাসায়, আর বাসার আসার সময় রাস্তার মধ্যে দেখলাম যে হরেক রকমের ইফতারের আয়োজন করতেছে। এগুলো দেখে অনেক প্রশান্তি লাগতেছিল মনের মধ্যে, যেহেতু এখন রমজান মাস চলতেছে, তার জন্য হচ্ছে রাস্তায় রাস্তায় ইফতারি বিক্রি করা